স্কুল বা 12তে যখন ছিলাম তখন খুব সম্ভবত পুন্ডের আলো পত্রিকার ফিচার পেজে আন্দারমানিক নিয়ে একটা লেখা পড়েছিলাম। তখন থেকে আন্দারমানিক যাওয়ার ইচ্ছাটা মনের মধ্যে পুষে রেখেছি। দেরি তো হলেও সেই ইচ্ছাটা আজ পূরণ হতে চলেছে। একরকম থ্রিল অনুভব করছি নিজের মধ্যে। আমিয়াখুম, নাফাখুম, লাংলক এই জায়গাগুলোতে অনেক পর্যটকের আনাগোনা হলেও আন্দারমানিকে কিন্তু খুব বেশি মানুষের পদচারণা হয়নি। তবে ইদানিং দেখছি অনেক পর্যটকের দিকে যাচ্ছেন। তো প্রায় 3 দিনের কঠিন পথ পাড়ি দিয়ে এখানে আসাটা আসলে কি যুক্তিসঙ্গত? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যাই তৈনখাল, থানকোয়াইং, পালংখিয়াং জলপ্রপাত, পাহাড়, নানান ঝিরি আর এগুলোর মাঝে যত পাড়ার দেখা মিলবে সেগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে আন্দারমানিকের নারিশা ঝিরির দিকে এগিয়ে যাই। এখন অবস্থান করতেছি এটা হচ্ছে আমতলি থেকে আমরা এই দিক দিয়ে চলে যাব। নিচে বোট রাখা আছে, এই বোটে করে আমরা চলে যাব কই যাবো এখনো জানি না, আসলে কই থেকে পরবর্তী ট্রেকিং শুরু হবে। তো আমরা এখন আস্তে আস্তে নৌকার দিকে এগিয়ে যাচ্ছি। আন্দারমানিক যাওয়ার জন্য বেশ কয়েকটা রুট আছে, তবে আমরা আমতলি থেকে বোটে করে তৈনখাল দিয়ে দুশ্রীপাড়া হয়ে থানকোয়াইন দেখে পালংখিয়াংয়ে রাতটা থেকে পরদিন ভোলাইপাড়ায় রাতটা স্টে করে পরদিন সকালে মাইকোয়াপাড়া হয়ে আন্দারমানিকের নাইশাচিরি কুরুকপাতা ইউনিয়ন দিয়েও আসা যায়, কিন্তু একটু বেশি অ্যাডভেঞ্চারের আশায় আমরা এই রুটটা বেছে নিই। আবার শুনছি বোটে করে সরাসরি 5-6 ঘন্টার জার্নি করে বড় মদক দিয়ে আন্দারমানিক যাওয়া যায়, কিন্তু ওই দিক দিয়ে সেনাবাহিনীর ক্যাম্প আছে, তাছাড়া ওই দিক দিয়ে যেতে বিশেষ অনুমতি লাগে। বান্দরবনে এসে বোট জার্নি না করলে কেমন জানি ট্যুরটা অসম্পূর্ণ মনে হয়। সেটা আপনি সাঙ্গু নদী, তৈনখাল বা মাতামুহুরি যেখানেই করেন না কেন। নীল, সাদা, মেঘলা এক এক ঋতুতে আকাশটা এক এক রূপ ধারণ করে। আর নিচে খাল বা নদীর মাছ দিয়ে বোটে করে বয়ে চলা, আর দুধারে পাহাড়ের অপার সৌন্দর্য। আহা, আসলেই এটা না হলে বান্দরবন ট্যুরটা একটু অসম্পূর্ণই মনে হয়। পথের মাঝখানে বোটের কি কয়, পাখা কয় ভাই, পাখায় গোলযোগ দেখা দিছে। মাঝি ভাই এখন ঘষাঘষি করতেছে। এই পানি কমে যায় যখন, ওই সময়টা বেশি হয় আর কি। তো আমরা বোট জার্নি করে এখন আসলাম যে পাড়াটার নাম, পাড়াটার নাম হচ্ছে দুছড়ি পাড়া। তো এই পাড়াতে কিছুক্ষণ স্টে করবো, একটু নাস্তা রাস্তা করতেছি, তারপরে এখানে সেনাবাহিনীর ক্যাম্প এদিকে, এখানে এন্ট্রি আমরা আস্তে আস্তে পালংখিয়াং ঝর্ণার দিকে রওনা দিব। ওয়েল ফ্রেন্ডস, আমাদের আন্দারমানিক পৌঁছানোর জন্য বাকি অংশটা আমাদের কিন্তু ট্রেকিং এবং হাইকিং করতে হবে। ঝিরি, জঙ্গল আর পাহাড় ডিঙে আমাদের পৌঁছাতে হবে নারিশা ঝিরি।
আর এই কঠিন পদযাত্রার শুরুটা কিন্তু দুচরিপাড়া থেকে। তো আমরা এখানে একটু নাস্তা টাস্তা সেরে নিলাম, কয়েকজন লাঞ্চও করছে। নিমকি, কলা সিদ্ধ, ডিম, ভাত, মোটামুটি সব কিছু অ্যাভেলেবল ছিল। দুচরিপাড়া থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্যটা হচ্ছে থানকোয়াইন ঝর্ণা। থানকোয়াইন ঝর্ণা দেখে আমাদের এবারের যাত্রার প্রথম পাহাড়টা অতিক্রম করতে হবে। ভাই এটা কি তৈনখাল? তো তৈনখালের মাছ দিয়ে, হ্যাঁ তৈনখালের মাছ দিয়ে পার হয়ে যাচ্ছি আমরা। পাথরগুলো খুব স্লিপ। ঠিক এই রুট দিয়ে হেঁটে যেতে হবে। ছোটখাটো একটা পাহাড়। সরকারের দেওয়া ব্যাপার হলো নাকি? চার্লি 4, চার্লি 2। চলো চলো, চার্লি 4, চার্লি 1। ঝিরিটা পার হয়ে যেতে হবে এখন। সিরিয়ালে যান দাদা, স্লিপ কাটবেন। পা বেশি উঁচু করেন না, হ্যাঁ অল্প অল্প উঁচু করেন। ফ্রেন্ডস, তো আমাদের প্রথম গন্তব্য ছিল থানকোয়াইন। না দাদা, এটা দাদা থানকোয়াইন এটা। তো থানকোয়াইন ঝর্ণা, যদি এখন অত পানি নাই, তারপরেও মার্চ মাস হিসেবে যথেষ্ট ভালো পানি আছে। একটু জুম করে দেখাই। এই যে এটা, একটু কাছে যাই। আমরা একটু জায়গাটা থেকে সরে যাও, ফিরে কেন ফিরে যাও। তো
সানকাইন ঝর্ণায় ছবি টবি তুলে একটু হাত মুখ ধুয়ে এবার একটা বিশাল পাহাড় উঠতে হইতেছে। যখনই মনে করে এই মনে হয় শেষ, তখনই দেখে আরো অনেকটা পথ উঠতে হবে। ওই যে এইখানে যাক, পাহাড় বেয়ে অবশ্যই প্রায় চূড়ায় চলে আসছি। কি পাড়া জানি ভাই? সামনেই হাজিরাম পাড়া। তো হাজিরাম পাড়া থেকে আবার নিচে হচ্ছে পালংখিয়াং ঝর্ণা, ওইখানে আমরা আজকে রাত রেস্ট করব। দুই ভাই আসতেছে, জেসি ভাই আর পিছনে আর একবার সব পুতাই গেছে, আর এখানে সব পুতানো ভাইরা সব পুতাই গেছে। আর এই হচ্ছে আমাদের হোস ভাই। হ্যাঁ, খুবই চমৎকার, খুবই মজা লাগে, সব পুতাই দারুণ মজা। ওয়াও, কি রে ভাই, কল আসছে কার? পাহাড়ে উঠতেছি, নামতেছি, অনন্তকাল চলবে পাহাড়ে ওঠা নামা, শেষ হবে না। তো এখন পাহাড় বেয়ে নিচের দিকে নামতেছি। চারিদিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা, আর ওই নিচ দিয়ে ঝিরি চলে গেছে তৈনখাল। ভাই এটা পার হয়ে কি ওইদিকে যাইতে হবে? ভাই ওইদিক যাইতে হবে নাকি? বর্ষা, ভরা বর্ষায় তো শুধু পাথর আর পাথর, যেদিকে দু চোখ যায়। এটা পার করে সামনে হচ্ছে হাজিরাম পাড়া। সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যায় আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। দেখি আর কতক্ষণ লাগে পার হতে। তো হাজিরাম পাড়ায় সকালের খাবার রয়েছে খিচুড়ি, ডিম, আর রান্না করছে আমাদের ফারুক ভাই। খাবারটা সারবো। ওয়েল ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা। আমাদের যদিও সকাল 8টার মধ্যে রওনা হওয়ার কথা ভোলাইপাড়ার উদ্দেশ্যে, প্রায় 6-7 ঘন্টার একটা জার্নি, কিন্তু মনে হচ্ছে আরও একটু দেরি হবে। এখন ড্রাই সিজন হওয়ার কারণে পাহাড়গুলো খুবই রুক্ষ লাগছে। আর এই যে নিচে হচ্ছে পালংখিয়াং ঝর্ণা, পানি তেমন নাই, যদিও যতটুকু পানির ধারা বহমান তাতেই কান পাতা দেয়। একবার কল্পনা করুন বর্ষায় এই জায়গার পরিবেশটা কেমন থাকে। তো যাই হোক, এখন আমরা রওনা হব ভোলাইপাড়ার উদ্দেশ্যে, গন্তব্য আন্ধারমানিক। আর সেই অবশিষ্ট কাহিনী নিয়ে আগামী ভিডিওতে আপনাদের সাথে জম্পেশ আড্ডা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।